হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এতদিন পর্যন্ত গণিতে বিভিন্ন ধরনের অঙ্ক শিখেছি। গণিতের আরেকটি শাখা হচ্ছে জ্যামিতি। সেই জ্যামিতি সম্পর্কে আমরা আজ জানব। আগে জেনে নিতে হবে জ্যামিতি কী বা কাকে বলে, জ্যামিতি শব্দটা কোথা থেকে এসেছে ইত্যাদি। জ্যামিতি তোমরা একটা নতুন শব্দ শিখলে বা জানলে, যেটা তোমরা এর আগে হয়তো বেশিরভাগ জনই শোনোনি, হয়তো বা দাদা দিদিদের কাছ থেকে কেউ বা শুনেছ। দেখো, জ্যামিতি শব্দটাকে আমি ভেঙেছি, জ্যা প্লাস মিতি সমান জ্যামিতি। জ্যা কথাটির অর্থ হলো ভূমি, আর মিতি কথাটির অর্থ হলো পরিমাপ। অর্থাৎ জ্যামিতি কথার অর্থ হলো ভূমির পরিমাপ। ভূমি মানে মাটি। অনেক সময় দেখবে জমির পরিমাপ হচ্ছে কোথাও, সেইটাই হচ্ছে মানে জ্যামিতি শাস্ত্রের অঙ্গ। গণিতবিদ্যার যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। এই একটু আগে বললাম, তোমরা একটা শিখেছ, অঙ্ক শিখেছ, যেটাকে আমরা বলি পাটিগণিত। পরবর্তী সময়ে তোমরা বীজগণিত শিখবে, আর আজ থেকে তোমরা শিখছো জ্যামিতি। গণিতবিদ্যার যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। অর্থাৎ উনি হচ্ছেন জ্যামিতি শাস্ত্রের জনক বা স্রষ্টা। ইনি বা ইউক্লিড জ্যামিতি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, জ্যামিতি সম্পর্কে নানা বিষয় এই গ্রিক পণ্ডিত ইউক্লিড আমাদেরকে ব্যাখ্যা দিয়ে গেছেন। এই জ্যামিতি শাস্ত্রের কয়েকটা বিষয় সম্পর্কে আমরা এই ক্লাস 1-এ জানব। পরবর্তী বিষয় সম্পর্কে আস্তে আস্তে আমরা উঁচু ক্লাসগুলোতে শিখে নেব। আজ তাহলে আমরা কি জানব? বিন্দু। বিন্দু রেখা। বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, কেবলমাত্র উপস্থিতি বা অবস্থান আছে তাকে বিন্দু বলে। কি মানেটা হলো? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, কেবল কি আছে? অবস্থান বা উপস্থিতি আছে, তাকে বিন্দু বলে। দেখো, এখানে একটা এ বিন্দু, এটি একটি বিন্দু। ধরো এই পেনটা যদি আমি এরমভাবে জাস্ট বসালাম, যে ছবি হলো সেটাই হচ্ছে বিন্দু। ঠিক আছে, এটি একটা বিন্দু। এর তোমরা কি একটা স্কেল দিয়ে মাপতে পারবে? এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত মাপতে পারবে না। শুধুমাত্র আমরা বুঝতে পারছি এই জায়গায় বিন্দুটা রয়েছে, অর্থাৎ অবস্থান বা উপস্থিতি রয়েছে। রেখা, এরপর আসছি। রেখা কাকে বলে? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে। রেখা কাকে বলবো? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। এই দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটাকে তোমরা স্কেল বসিয়ে মাপতে পারবে, সেটা তোমরা আরও পরবর্তী সময়ে শিখবে। এটি একটি রেখা। ঠিক আছে, এর কিন্তু এরকম উচ্চতাও মাপা যাবে না, আর প্রস্থও মাপা যাবে না। এরপর রেখা হচ্ছে দুই প্রকার। কি কি? সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। আর এখানে তাই লেখা আছে, রেখা দুই প্রকার, সরল রেখা ও বক্ররেখা। যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। দেখো, এই একটা সরল রেখা, এটাকে যদি আমরা এরকমভাবে টেনে টেনে নিয়ে যাই স্কেল বসিয়ে, তাহলে কি হবে? এটার কোনো দিক পরিবর্তন হবে না। অর্থাৎ এটা যদি বাম দিক আর এটা ডান দিক ধরি, তাহলে বাম দিক থেকে ডান দিক থেকে সোজা চলে যাবে স্কেল বসালে। তাই এটা হচ্ছে সরল রেখা। এরপর আসছি বক্ররেখা। যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। দেখো, এখানে একটা বক্ররেখা করা আছে, দেখেছ? চলার সময় দিক পরিবর্তন করছে, একবার ওপর দিকে উঠছে, একবার নিচের দিকে নামছে, উঠছে নামছে। এরকম তোমরা অন্য কোনোভাবেও করতে পারো বক্ররেখা। এটাও বক্ররেখা, তাই তো? এটা দিক পরিবর্তন করছে বক্ররেখা। বোঝা গেল? তাহলে তোমরা জ্যামিতি কি, বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, সরলরেখা কি, বক্ররেখা কি, এগুলো সম্পর্কে জানলে। ঠিক আছে, এর সাথে আমি আরও একটু বলে দিচ্ছি। দেখো, তল কি? কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। তল দুই প্রকার। কি কি? সমতল ও বক্রতল।
দেখো তোমাদের অঙ্ক বইটা, প্রভাতী গণিত বইটা, যেমন এর যে ওই যে উপরের অংশটা এটাই হচ্ছে তল, ঠিক আছে, বা এর নিচের অংশটা এটাও তল। যেই অংশে আমরা হাত বুলাতে পারবো বা হাত বোলাতে পারবো সেটাই হচ্ছে তল। এই তল আবার দুই প্রকার, সমতল ও বক্রতল। সমতল কাকে বলবো? যে তলের উপরিভাগ সমান বা মসৃণ তাকে সমতল বলে। দেখো এই গণিত বইয়ের উপরিতলটা সমান, হাত আমরা যদি এর ওপর এরকমভাবে হাতটা বোলাই তাহলে কি হবে? পুরো সমান বোঝা যাচ্ছে। এরপর বক্রতল, যে তলের উপরিভাগ অসমান বা অমসৃণ তাকে বক্রতল বলে। যেমন ভাঙা ইটের টুকরো বা ফুটবল। মানে যে তলের ওপর আমরা যদি হাত বোলাই তাহলে কি হবে? হাতটা দেখবে একটু বেঁকে বেঁকে যাচ্ছে, পুরো সমানভাবে হাতটাকে আমরা রাখতে পারছি না, সেটাই হচ্ছে বক্রতল। ধরো এই ফুটবলটা, হাতটা যদি আমি এর ওপর রাখি আর হাতটা যদি বোলাই, দেখো হাত বেঁকে বেঁকে যাচ্ছে, হাতটা আমি সমানভাবে রাখতে পারছি না, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি? বক্রতল। তাহলে তোমাদের যে সিলেবাস রয়েছে বিন্দু রেখা, সরলরেখা, বক্ররেখা, তল, সমতল, বক্রতল, এগুলো সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা মোটামুটি বুঝলে। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কি করবে? ভিডিওটা আরও একবার দুবার বেশি করে দেখে নেবে, আর তারপরেও বুঝতে না পারলে তোমাদের ম্যামেরা রয়েছে তাদের কাছ থেকে বুঝে নিও। ওকে, সকলে ভালো থেকো, বাই।